হ্যালো এভরিওয়ান, আমি অভিজিৎ। তোমরা দেখছো ফার্মাসি ইনফরমেশন চ্যানেল। তো আজকে তোমাদের ডব্লিউবিজি যে কাউন্সিলিং রিলেটেড আপডেট নিয়ে কিছু আলোচনা করব এই ভিডিওতে। ঠিক আছে, তো আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট। তো কেন ফার্মাসি কলেজের কাউন্সিলিং দেরি হচ্ছে বা কি কারণ আছে এর পিছনে, সবকিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। ঠিক আছে, তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো ভিডিও শুরু করার আগে তোমাদের এপিজি রিলেটেড বা কোনো ফার্মাসি রিলেটেড আপডেট দ্রুত পাওয়ার জন্য তো আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করতে পারো। টেলিগ্রাম চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তোমরা টেলিগ্রাম কোনো আপডেট এলে আমি তোমাদের ওখানে জানিয়ে দেবো। ঠিক আছে, তো সবসময় ভিডিও করা হয়ে ওঠা পসিবল হয় না। কোনো ছোট ছোট আপডেট যেগুলো পাবো ওগুলো আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো খুব তাড়াতাড়ি। তারপরে ও রিলেটেড ভিডিও আমি তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে, তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে একেবারে ভুলবে না। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। তো আজকে ডব্লিউবিজির কাউন্সিলিং রিলেটেড যে পয়েন্টগুলো আমি আলোচনা করব এই ভিডিওতে, সেগুলোর মধ্যে হচ্ছে যে কেন কাউন্সিলিংটা দেরি হচ্ছে। ঠিক আছে, তো কি কারণে হচ্ছে ওটা নিয়ে আলোচনা করব। তারপরে কি করবে তোমরা এই এখন যে দেরি হচ্ছে তার তোমাদের করণীয় কি আছে। নেক্সট হচ্ছে তোমাদের যারা টিএফডব্লিউ স্টুডেন্টরা আছো, তোমাদের যারা যেমন টিএফডব্লিউ স্টুডেন্টরা যারা আছো, তোমরা যারা টিএফডব্লিউ তে র্যাঙ্ক করেছো ভালো, তো তোমাদের জন্য কি করতে হবে তোমাদেরকে, অথবা এবং কাউন্সিলিং এর প্রবেবল কি কি ডেট হতে পারে ওইসব নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে তোমাদের জন্য। তো আশা করছি ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটা অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে। ঠিক আছে, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রথমেই বলি কেন কাউন্সিলিং দেরি হচ্ছে। তো ডব্লিউবিজির যে সমস্ত ডব্লিউবিজির আন্ডারে যে ফার্মাসি কলেজগুলো আছে, যেগুলো ওয়েস্ট বেঙ্গলে যে ফার্মাসি কলেজগুলো আছে, তো এখনো পর্যন্ত পিসিআই এর যে ইন্সপেকশন যেটা হচ্ছে, যেটা পিসিআই অ্যালোটেড সিট, ওগুলো এখনো মানে অ্যালোট হয়নি। ঠিক আছে, যেমন যে পিসিআই একটা অ্যাপ্রুভাল থাকে, তো এত বছর থেকে এত বছর, তো ওই অ্যাপ্রুভালটা এখনো কোনো কলেজ পায়নি পিসিআই থেকে, ওয়েস্ট বেঙ্গলের প্রাইভেট ফার্মাসি কলেজগুলো। তো তার জন্য যে যেহেতু ডব্লিউবিজেই ওই লিস্টটা পাচ্ছে না যে কতগুলো কলেজ পিসিআই অ্যাপ্রুভ পেয়েছে বা কতগুলো কলেজ নাম দিচ্ছে, পার্টিসিপেট করছে কাউন্সিলিং এ, তাই কাউন্সিলিংটা এতদিন দেরি হচ্ছে। যেহেতু তোমাদের পিসিআই অ্যাপ্রুভাল পাচ্ছে না কলেজগুলো, তাই জন্য কাউন্সিলিংটা হচ্ছে না। কারণ পিসিআই অ্যাপ্রুভাল না পেলে তোমাদের যে ফার্মাসির যে এডুকেশনটাই স্টার্ট হবে না কোনো কলেজেই। পিসিআই যেহেতু পিসিআই হচ্ছে ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া, যেটা সেন্ট্রাল বোর্ড, ওটা তোমাদের সমস্ত ইন্ডিয়ার সমস্ত কাউন্সিলিং মানে ফার্মাসির যে কলেজগুলোকে কন্ট্রোল করে। ঠিক আছে, তো তার জন্য পিসিআই এর অ্যাপ্রুভাল থাকা খুবই জরুরি ফার্মাসি কাউন্সিল কোর্স পারসিউ করার জন্য। ঠিক আছে, তো যেহেতু পিসিআই এর এখনো অ্যাপ্রুভাল কোনো কলেজ পায়নি, তাই জন্য ডব্লিউবিজি কাউন্সিলিং ফার্মাসি কলেজগুলোর জন্য আটকে আছে। তো ইতিমধ্যে যে পিসিআর যে ইন্সপেকশন গুলো এগুলো শুরু হয়েছে, সমস্ত কলেজে এগুলো ঘুরে ঘুরে শুরু হচ্ছে। যেহেতু পিসিআই প্রথমে ইন্সপেকশন করবে, তারপর পিসিআই এর অ্যাপ্রুভালটা দেয় কলেজকে। ঠিক আছে, যেহেতু দেখো পিসিআই মানে হচ্ছে খুবই স্ট্রিক্ট একটা বোর্ড, যেখানে তোমাদের সবকিছু দেখা হয় যে ফার্মাসির জন্য যে সমস্ত জিনিসগুলো দরকার ওইগুলো যাতে কলেজে থাকে। ওই সমস্ত জিনিসপত্র কলেজে থাকলে গিয়েই ওই কলেজটা পারমিশন পায়, পিসিআই অ্যাপ্রুভাল পায়, যে ফার্মাসি কোর্স করানোর জন্য পারমিশন পায়। ঠিক আছে, তো তাই জন্য পিসিআই ইন্সপেকশনটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো পিসিআই ইন্সপেকশন আরো শেষ হতে হতে প্রায় আগস্ট মাস হয়ে যাবে। ঠিক আছে, আগস্ট মাসের লাস্ট উইকের মধ্যে ওটা শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো তাই জন্য তোমাদের কাউন্সিলিংটা এতদিন লেট হচ্ছে। ঠিক আছে, তো এই খবরগুলো আমি পেয়েছি বিভিন্ন কলেজের সাথে যোগাযোগ করে। যেহেতু ঠিক আছে, তো তোমাদের বিভিন্ন কলেজগুলোর সাথে আমি কন্ট্যাক্ট করি, তারপর সেখান থেকে ওনারা আমাকে জানায় যে পিসিআই কাউন্সিলিং না হওয়া অবধি, মানে মিন্স পিসিআই অ্যাপ্রুভাল না পাওয়া অবধি ওনারা কাউন্সিলিং এর নাম দিতে পারছেন না, এবং ডব্লিউবিজেইও ওর জন্য কাউন্সিলিং শুরু করতে পারছে না। ঠিক আছে, তো এইটাই হচ্ছে মেন কারণ। তো আশা করছি খুব তাড়াতাড়ি ইন্সপেকশনটা শেষ হয়ে তোমাদের জন্য কাউন্সিলিং এর ডেট আসবে। তারপরে যে পয়েন্টটা হচ্ছে ওটা হচ্ছে কি করা যায় এখন। তো যারা যারা ফার্মাসি অ্যাসপিরেন্ট আছো, তোমরা যারা ফার্মাসি কলেজে ভর্তি হতে চাইছো, তোমরা এখন কি করবে। তো দেখো, এখন ইতিমধ্যেই বিভিন্ন কলেজে প্রভিশনাল অ্যাডমিশন শুরু হয়েছে। ঠিক আছে, যেহেতু সব কলেজে এখনো হয়নি, বাট কিছু কিছু কলেজে তোমাদের প্রভিশনাল অ্যাডমিশন শুরু হয়েছে। প্রথমে বলি প্রভিশনাল অ্যাডমিশন মানে কি। তোমাদের প্রভিশনাল অ্যাডমিশন মানে হচ্ছে তোমরা কোনো কলেজে অ্যাপ্লাই করলে, মানে কোনো কলেজের সাথে কথা বললে, এবারে তখন ওনারা বলবেন যে তোমার র্যাঙ্ক যেটা থাকবে
এবার তোমার র্যাঙ্কে যদি ওনাদের কাট অফটা ক্লিয়ার থাকে, মানে সমস্ত কলেজের একটা না একটা লো কাট অফ থাকে, মানে লোয়েস্ট যেটা কাট অফ, যে তার নিচে ওনারা স্টুডেন্ট নেন না, ঠিক আছে। তো ওই কাট অফটার মধ্যে যদি তোমার র্যাঙ্ক থাকে, তাহলে ওনারা তোমাদেরকে প্রভিশনাল অ্যাডমিশন দিয়ে দেবে, ঠিক আছে। কারণ যেহেতু কাউন্সিলিং লেট হচ্ছে, তো তোমাদের আম, সবারই মনে প্রশ্ন থাকবে যে ভর্তি হতে পারবো কিনা বা কিছু প্রবলেম হবে কিনা পরবর্তী। তাই জন্য তোমারা প্রভিশনাল অ্যাডমিশনের যে সিস্টেমটা ওটা শুরু হয়েছে বিভিন্ন কলেজে এখনো পর্যন্ত, কিন্তু সব কলেজে হয়নি যেটা আমি জানি। মোটামুটি মোটামুটি বিভিন্ন কলেজগুলোতে, যেন বেশিরভাগ কলেজগুলোতেই প্রভিশনাল অ্যাডমিশন হচ্ছে, ঠিক আছে। তো তোমরা কি করতে পারো, তোমরা তোমাদের র্যাঙ্ক অনুযায়ী যে কলেজটা আসছে, যেহেতু আমি আমার চ্যানেলে যে প্রিভিয়াস ইয়ারের কাট অফ ভিডিওটা আছে ওখান থেকে তোমরা তোমাদের র্যাঙ্কটা প্রেডিক্ট করতে পারো যে এই কলেজে তোমাদের হতে পারে। অথবা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে 2022-এর কাট অফ এর পিডিএফটা আমি দিয়ে দেবো, ঠিক আছে। ওখান থেকেও তোমরা দেখতে পারবে 2022 এবং 2023-এর কাট অফটা দেখতে পেলে তোমাদের মনে একটা আইডিয়া হয়ে যাবে যে হ্যাঁ এত র্যাঙ্কের আমাদের এই কলেজটা হতে পারে। তো সেইভাবে তুমি ওটা দেখতে পারো, ঠিক আছে। তো ওটা দেখে তোমাদের কি করতে হবে, তোমাদের কলেজে কন্ট্যাক্ট করতে হবে। তুমি যে কলেজে হচ্ছে তোমার, ধরো ওই কলেজে তোমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে যে আমি আমার এত র্যাঙ্ক হয়েছে, আমি আপনাদের কলেজে ভর্তি হতে চাই। তো আমার যে প্রভিশনাল অ্যাডমিশনের যে ব্যাপারটা আছে ওটা তুমি কলেজে বলবে, ঠিক আছে। এবারে যদি কলেজ একসেপ্ট করে তোমার র্যাঙ্ক, হ্যাঁ ঠিক আছে, তাহলে তোমাকে প্রভিশনাল অ্যাডমিশন ওনারা দিয়ে দেবেন, ঠিক আছে। তো এখানে একটা সমস্যা যেটা আমি ফিল করছি সেটা হচ্ছে যে দেখো, তোমার হয়তো কোনো একটা কলেজ হলো, এবারে কাউন্সিলিং এ যদি কাট অফ লো যায়, তাহলে তোমার ওর থেকে ভালো কলেজও হতে পারে, ঠিক আছে। তো ওইটা একটা প্রবলেম আমার মনে হয়, ওটা হয়তো হতে পারে জিনিসটা। কিন্তু যদি কাউন্সিলিং এ বেশি কলেজ পার্টিসিপেট না করে, তাহলে প্রভিশনাল অ্যাডমিশন তোমার পক্ষে খুব ভালো হবে। তো এটা সবকিছু ডিপেন্ড করছে ডব্লিউবিজিই বোর্ডের উপরে। তো ওনারা কিভাবে কাউন্সিলিং কন্ডাক্ট করাবে ওটা তো ওনারা নোটিশ না দিলে কেউ কেউ কিছু বলতেই পারবে না, ঠিক আছে। তো এটা তোমাদের বললাম যে প্রভিশনাল অ্যাডমিশনের ব্যাপারটা, আশা করছি সবাই বুঝতে পেরেছো। যদি কিছু ডাউট থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এখন তোমাদের টিএফডব্লিউ স্টুডেন্টদেরও সেম যেটা বললাম এতক্ষণ, প্রভিশনাল অ্যাডমিশন তোমাদের টিএফডব্লিউ স্টুডেন্টদের টিএফডব্লিউ ক্যাটাগরি যে র্যাঙ্কটা প্রতি বছরে আছে, ঠিক আছে। যদি তোমাদের র্যাঙ্ক টিএফডব্লিউ স্টুডেন্টের যদি র্যাঙ্ক প্রায় 8,000-এর মধ্যে থাকে, তো তোমরা অবশ্যই মানে যদি তোমাদের পিএমআর র্যাঙ্ক, টিএফডব্লিউ স্টুডেন্ট আছে, তোমাদের পিএমআর র্যাঙ্ক যদি প্রায় 8,000-এর মধ্যে থাকে, তো তোমরা অবশ্যই বিভিন্ন কলেজগুলোতে তোমরা যোগাযোগ করতে পারো যে আমার টিএফডব্লিউ র্যাঙ্ক এত আছে, ঠিক আছে। আনুমানিক হিসাবে প্রায় 8,000 থেকে 10,000-এর মধ্যে যাদের পিএমআর র্যাঙ্ক আছে এবং টিএফডব্লিউ ক্যাটাগরি আছে, ভালো করে বলছি দেখো, পিএমআর র্যাঙ্ক 8,000 থেকে 10,000-এর মধ্যে আছে এবং টিএফডব্লিউ ক্যাটাগরি আছে, ওদের টিএফডব্লিউ তে অ্যাডমিশন হয়ে যায়, ঠিক আছে। প্রতি বছর এটা হয়ে যায়। এবারে তোমরা যখন প্রভিশনাল অ্যাডমিশন নিতে যাবে, তখন হয়তো কলেজগুলো কিছু, দেখো টিএফডব্লিউ স্টুডেন্ট মানে কি, তোমাকে টিউশন ফি ওখানে দিতে হচ্ছে না। তো তখন কি হবে, কলেজগুলো অনেককে দিতে চায় না, কারণ ওদের লাভটা ওরাই দেখবে, কারণ টিএফডব্লিউ স্টুডেন্ট মানে ওদের টিউশন ফি দিতে হবে না, তো অনেক কম খরচে পড়াশোনা করতে পারবে, ঠিক আছে। তো এটা কাউন্সিলিং হলে কোনো অসুবিধা হয় না, বাট তোমরা যখন ডাইরেক্ট কলেজের সাথে বলতে যাবে, ওনারা বলতে পারে যে আমাদের এখানে টিএফডব্লিউ তে এত র্যাঙ্কে নেওয়া হয় না বা এত র্যাঙ্কে, ঠিক আছে। তো ওটা তোমরা একটু কলেজের সাথে কথা বলে দেখতে পারো। তো এটা গেলো টিএফডব্লিউ স্টুডেন্টদের জন্য এটা করণীয়। তোমাদেরও সেম কাজ করতে হবে, প্রভিশনাল অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করতে হবে তোমাদের যে র্যাঙ্কটা অনুযায়ী তোমরা দেখতে পারবে। নেক্সট, প্রভিশনাল প্রবেবল ডেটস যেগুলো হতে পারে, যে কত তারিখ থেকে কাউন্সিলিং শুরু হতে পারে। দেখো, শিওর তো বলা যাবে না, কারণ ডব্লিউবিজিই বোর্ড যতদিন না বলছে কিছু, ততদিন কিছু বলা যাবে না। তো আনুমানিক একটা ডেট আমি বলতে পারি, প্রায় আগস্ট মাসের মিনস লাস্ট উইকে, যেমন হচ্ছে তোমার প্রায় 21-22 তারিখ থেকে 30 তারিখের মধ্যে হয়তো কোনো নোটিফিকেশন আসতে পারে। কারণ এই ইতিমধ্যে পিসিআই কাউন্সিলিং অনেকটাই শেষ হয়ে এসছে, আর কিছুটা কলেজ হয়তো বাকি আছে, কারণ আমি যে কলেজগুলোতে কথা বলে জানতে পারলাম, ঠিক আছে। তো অবশ্যই হয়তো আগস্ট মাসের শেষের দিকে পিসিআই ইন্সপেকশন শেষ হয়ে যাবে, আর পিসিআই ইন্সপেকশন শেষ হওয়া মাত্রই তোমাদের কলেজের লিস্টও চলে আসবে। আশা করছি ডব্লিউবিজির নোটিফিকেশনও চলে আসবে, তোমরা অবশ্যই ওখান থেকে যে আপডেটগুলো ওগুলো পেয়ে যাবে। আর কোনো কিছু আপডেট এলে আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে, এবং
আমার টেলিগ্রাম চ্যানেলে আমি প্রথমে আপডেট দিয়ে দিব, যদি যদি ভিডিও করতে না পারি ওই সময়, তাহলে আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো। ঠিক আছে, তোমরা অবশ্যই ওখান থেকে জানিয়ে নিতে পারবে। তার জন্য তোমাকে কি করতে হবে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকলো, তোমরা ওখান থেকে জয়েন হয়ে যেতে পারবে। ঠিক আছে, তো এইটুকুই ছিল তোমাদের ডব্লিউবিজি কাউন্সিলিং এর ব্যাপারে তোমাদের বলার। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে, তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।